পার করে এলাম চাকরি জীবনের ১০টা বছর। কেমন ছিল এই ১০টা বছর? যদি বলেন কতটুকু কাজ শিখলাম, কি শিখলাম? তাহলে বলব হয়তো ২০ ভাগ কাজও শিখিনি। কারণ প্রতিনিয়ত রেলে নিয়ম বদলাচ্ছে। মনে হচ্ছে ১০ বছর আগে যা শিখেছিলাম, ১০ বছরে অনেক কিছু বদলে গেছে। আজকে শুধু এটুকুই বলার, সামনে আগামী যে দিনগুলো আসতে চলেছে তাতে যেন একজন সফল স্টেশন মাস্টার হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আর সেই সমস্ত মানুষকে আমি মন থেকে আমার কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন, একজন স্টেশন মাস্টার হতে সাহায্য করেছেন। অবশ্যই ধন্যবাদ জানাই আমার জীবনে সেই বিশেষ দুজন মানুষকে, যাদের ছাড়া এই দিনটাই হয়তো আসতো না। আমার মা আর আমার ভাই। আমার মা, যিনি আমার অসুস্থ বাবার সেবার সাথে সাথে প্রতিদিন হাওড়া ডিআরএম বিল্ডিং, কখনো বা বাবার অফিসে দৌড়াদৌড়ি করেছে। আর আমার ভাই, যার অবদান ছাড়া আমি আর আজকের দিনটা আসতোই না। অবশ্যই ধন্যবাদ জানাই আমার স্বামীকে। একজন মেয়ের জীবনে যে মানুষটার সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আমার মা আর ভাইকে আজকের দিনের জন্য অসংখ্য ধন্যবাদ তো জানানো যাবে না, অসংখ্য কৃতজ্ঞতা। আর কামনা করি আমার ভাই খুব তাড়াতাড়ি একটা চাকরি পাক। যারা মনে করেন আমার ভাই এত বয়স অবধিও কোনো চাকরি বাকরি পায়নি, শুধু পরীক্ষাই দিয়ে চলেছে, তাদেরকে আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করি না। কেন জানেন? কারণ সমালোচনা তারাই করে যাদের নিজস্ব কোনো যোগ্যতা থাকে না। আর তাদেরকে আমি আমার ভাইয়ের লেভেলের বলেই মনে করি না। তারা এতটুকু বোঝে না, বা তাদের এই জ্ঞানটাই নেই যে আজকে ভাই আর মা যদি নো অবজেকশন না জানাতো, আমি এই এত মোটা টাকার মাইনের চাকরিটা করতেই পারতাম না। আজকে আমার ভাইয়ের অবদান ছাড়া আমি স্টেশন মাস্টার হতেই পারতাম না।